শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়ায় মৃগী নদে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বাড়িঘর। বিলীন হওয়ার পথে চরমধুয়া নামাপাড়ার শত বছরের মসজিদ, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান। চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর। এ বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, আমাদেরকে জানাবেন যে এই যে নদী ভাঙন হচ্ছে এর ফলে এলাকাবাসী আসলে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং যারা প্রভাবিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পুনর্বাসনে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখেন, আসলে শেরপুর জেলার যে মৃগী নদীটা, এবার কিন্তু এই মৃগী নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে অন্ততপক্ষে 10টি এলাকায়। আমরা এর মধ্যে যে সবচেয়ে বেশি যে ভাঙনের মুখে পড়েছে শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়া যে গ্রামটি, এই গ্রামটি প্রায় ভাঙনে আস্তে আস্তে কিন্তু আসলে শেষ হওয়ার পথের দিকে যাচ্ছে। আর যে কথাটা আমি বলতেছিলেন যে এই এলাকা আসলে দারুণভাবে তারা ক্ষতিগ্রস্ত এবং খুবই হতাশার মধ্যে দিন কাটছে তাদের। আর শুধু তাই নয় যে তাদের নির্ঘুম রাত যাপন করছে এই এলাকার মানুষ। আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা এ ব্যাপারে কথা বলেছি আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে এবং স্থানীয় যে নির্বাহী প্রকৌশলী আছে তার সাথে আমরা কথা বলেছি আজকে বিকালেও। এবং এই অবস্থার মধ্যে তিনি যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত ভালো খবর দেওয়ার মতো কিছু নাই। মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো বরাদ্দ তারা পাননি যে এই জায়গায় নদী ভাঙন রোধকল্পে যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে এবং যে কার্যক্রম শুরু করবে, এ ধরনের কোনো ভালো খবর এখন পর্যন্ত তাদের কাছে নেই। আর এই অবস্থার মধ্যে কিন্তু একেবারে হতাশার মধ্যে রয়েছে চরমধুয়া নামাপাড়া এলাকার যে বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু চরম হতাশা এবং আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে এখানে কিন্তু প্রতিদিনই নদী ভাঙছে এবং বাড়িঘর কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হচ্ছে, আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। পাশাপাশি এখানকার যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, বিশেষ করে 100 বছরের বেশি বয়সের যে মসজিদটা রয়েছে, এই মসজিদে তাদের হৃদয়ের যে একটা টান এই মসজিদের প্রতি এলাকার মানুষের, এই মসজিদে কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এবং এখানকার যে ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, গোরস্থান, এগুলো সবই কিন্তু এখন হুমকির মুখে। এই অবস্থার মধ্যে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু চরম হতাশার মধ্যে রয়েছে। এবং আমরা জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং এ ব্যাপারে তারা বরাদ্দ নেওয়ানোর জন্য চেষ্টা করছেন। আর এই অবস্থার মধ্যে কিন্তু আসলে এই এলাকার মানুষের একটাই দাবি যে তারা কোনো ত্রাণ চান না, সহযোগিতা চান না, তারা শুধু চান যাতে নদী ভাঙনে যাতে তাদের বাড়িঘর আর এই নদীগর্ভে বিলীন না হয়। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে নদীগর্ভে বাড়ি বিলীন হওয়ার পরে অনেকেই কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাদের আশ্রয় হয়েছে, অনেকেই ভূমিহীন হয়ে পড়েছে। এই অবস্থার মধ্যে এই এলাকার মানুষের একটাই চাওয়া, সেটা হলো যে এই নদী ভাঙনকে কি প্রতিরোধ করা এবং এখানে একটা বেড়িবাঁধ নির্মাণ যাতে সরকার করে, এই দাবিটাই হলো এলাকার মানুষের। কারণ এর আগে সরকারের কাছে তারা অনেক দাবি করেছে, কিন্তু তারা সেটা আসলে এই দাবি তাদের পূরণ হয়নি। বর্তমান সরকারের কাছে এই দাবি হলো এই এলাকার মানুষের। শেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেরাজ উদ্দিন।